বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া যে রব এতটা ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি হীরা নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে শীত যেহেতু চলে এসেছে, তো চিন্তা করলাম যে শীতের জন্য কি করতে পারি, কি করা যায়। তো ভাবতে ভাবতে চাল ভিজিয়ে নিলাম। বেশি না, পারি আর না পারি যতটুকু সম্ভব, যতটুকু চেষ্টা করছি। মা চাচিদের মতো অতটা পারফেক্টলি আমি পারি না এখনও। তো শীতের পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখতে থাকো। এই যে কেমন হয়েছে আমার আজকের পিঠাগুলি, ভালো লাগলে জানাতে পারো। এখানে দেখানো হয়নি, ফ্রিজ থেকে অর্ধেকটা নারকেল বের করে, এখানে তো কোরানি নাই, আমি ব্লেন্ডারে সুন্দর করে কালো অংশটা ফেলে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। হালকা, তেমন না, ব্লেন্ড করে তারপরে এখানে এটাকে সুন্দর করে জাল করে নেব। আর এখানে লাল চিনি দিয়ে দিছি। কালারটা কিন্তু সেই আসছে ক্যারামেলের মতো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া। হালকা একটু লবণ দিয়ে দিছি, মানে চিনির ব্যালেন্সের জন্য। এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ লাগবে আমার ততটুকুই দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে, দেখো কালারটা কিন্তু মাশাআল্লাহ, সুন্দর করে জাল দিয়ে তারপর কিন্তু পিঠাগুলি দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলি মানুষ বলে একটু আটা দিলে নাকি পিঠাগুলি ফোলে, তো তা তো কিছুই হলো না, তেমন বেশি ফোলেনি। যা হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো প্রথম বানাইছি, বেশি ভালো হয়নি, আর একবার বানাবো, ইনশাআল্লাহ হয়তো ভালো হবে। এই হইল আজকের আমার চিতই পিঠার যা যা দরকার তাই আর কি। এই যে দেখো, বেশি একটা কিন্তু ফলেনি, তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ। ইউটিউব এমন একটা জায়গা, এখানে ধৈর্য ধরতে 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 একদম যখন একবারে অধৈর্য হয়ে যায়, তখন কিন্তু ইচ্ছা করে না, মন চায় যে চলে যাই ছেড়ে। আসলে জানি না, ইউটিউব এমন একটা জিনিস, ভাগ্য যার ভালো সেই সফল হতে পারে। ইউটিউবে মানে পরিশ্রম করতে করতে একদম শেষ হয়ে গেলেও কোনো লাভ নাই, যদি না জেনে না বুঝে ভুলভাবে ভিডিও আপলোড করা হয়। যেমন আমি একজন, সবাইকে দেখে উৎসাহিত হয়ে আমিও একটা ইউটিউব চ্যানেল ঠাস করে খুলে নিছি, কিন্তু ঠাস করে খুলে নেওয়ার যে পরিণতি এভাবে হবে ভাবতেও পারিনি। আমার ইউটিউব চ্যানেলে এসেছি শুধু ভিডিও আপলোড দিতেই আসি, জানি না কোন কোয়ালিটিতে কীরকম কী দিতে হবে, কিভাবে দিতে হবে, এগুলি কিছুই জানি না। জানতাম না, হালকা পাতলা যতটুকু পেরেছি শিখতে শিখতেই যদি আমার চ্যানেলের বছর পার হয়ে যায়, কেমনি কী হবে জানি না। যতই চেষ্টা করি, যতই অক্লান্ত পরিশ্রম করি, যদি সঠিকভাবে ভিডিও আপলোড না দিতে পারি, এটা পুরাতন আপুরা তো জানো, নতুন আপুদের জন্য শুধু ভিডিও আপলোড দিলেই হবে না, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর যাবতীয় যা কিছু সব কিছু ভালো করতে হবে। কিন্তু আমি এমন একটা অবস্থায়, এমন একটা পরিস্থিতিতে আছি, এইখানে ইচ্ছে করলেও আমি ভালো করতে পারি না। কিন্তু এই অবস্থায় কি আমি এই ইউটিউবে টিকে থাকতে পারবো? ইউটিউবে কি আদৌ সফল হওয়া সম্ভব? আমার বড় বড় যারা ইউটিউবার ভাই আপুরা আছে, এই ভাইয়া আপুরা যে কি অবস্থা, সবাই খালি বলছে যে যা
তো ভালো লাগে না, আগের মতো মানে করব না। জীবনের ডায়েরি আমার আপু, জীবনের ডায়েরি আপু অনেক কথাই বলে যে কি করব, ভিডিওর ইমপ্রেশন কমে যাচ্ছে, বিভিন্ন কথাই তো বলে। তারপর গুড লাইফ আপু এত বড় মানে একটা চ্যানেল তার এখন হয়েছে আলহামদুলিল্লাহ, তারপরও তারা পিছিয়ে যাচ্ছে। এগুলি দেখে আমরা কিন্তু একদম মানে হতবাক হয়ে যাচ্ছি যে আমাদের কি অবস্থা হবে। ভালো লাগে না, কি করব কি না করব। সারাটা দিন ইউটিউব ইচ্ছে করলেই আমাদের সব কিছু ঠিক করে দিতে পারে, ইচ্ছা করলেই আমাদের একদম নিচে নামিয়ে দিতে পারে, আর ইচ্ছে করলেই আমাদের উপরে উঠাতে পারে, কিন্তু তাদের হাতেই সব কিছু। সাধারণত সেদিন আমি কি একটা ভুল করছিলাম, আমার ভুলের কথাটা আমি নাই বললাম, সেই কারণে আজকে আমার ভিডিও অনেকটা মানে কি বলবো, অনেকটা ডাউন হয়ে গেছে আমার একটা ভুলের কারণে। সেই ভুলটা আমি নাই বললাম। আমি জানি না ইউটিউব আমাকে কতটুকু মানে সফলতার দিকে নিয়ে যাবে। চেষ্টা করব আরও একটা বছর কোনো মতে, মানে আরও একটা বছর না, সরি ভুল বললাম, কতক্ষণ থাকতে পারবো এটা আসলে বলা ঠিক না, বলা যায় না, জানি না কতক্ষণ থাকতে পারবো। অনেকেই সরে যাচ্ছে, অনেকেই সরে যাচ্ছে দেখছি, কারণ এখান থেকে তেমন কিছু দেখি পাওয়া যাচ্ছে না। এখানে আমি একটু একটু করে ফ্রিজটাকে মানে প্রতিদিন একটু একটু করে গুছাচ্ছি, কারণ একসাথে যদি আমি গুছাতে যাই তাহলে আমার শরীর ভালো লাগবে না, ক্লান্ত হয়ে যাব। যার জন্য আমি অল্প 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 করে যতটুকু সম্ভব আমি গুছিয়ে নিচ্ছি। এক এক দিন এক একটা ডয়ার, এক একটাই, এগুলো কিন্তু বন রুটি। এই রুটিগুলি বন রুটি মানে যা রুটি বলো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই। কথা বলতে বলতে অনেক ভুল ত্রুটি হয়ে যায় আমার, কিন্তু এই ডয়ারটা মানে ধোয়া শেষ, পরিষ্কার করা শেষ। এখন সব কিছু এখানে আদা আছে, কিছু শসা, টমেটো সব কিছু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। ভিডিও রিলেটিভ কি বলবো, ভালো লাগে না আসলে। সারাটা দিন ভিডিওর দিকে তাকিয়ে থাকতে 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 চোখের অবস্থাও ভালো থাকে না, তারপর শারীরিক মানসিক অবস্থা কি যে অবস্থা হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি এখনও দেখিনি কেউ সফল হতে পারছে, প্রায় বছরের কাছাকাছি আসছি, আর আদৌ হতে পারবো কি না তাও জানি না। হাজব্যান্ড তো অনেক কথা বলে, তুমি চাকরি করো পাশাপাশি আবার এই ইউটিউবিং করো, কি করবা তুমিই ভালো জানো। কারণ এত পরিশ্রম করে যদি সফলতা না পাও তখন কিন্তু খারাপ লাগবে। কিছু ধনিয়া পাতা এগুলি গুছিয়ে রাখছি। বিভিন্ন কথা বিভিন্ন জনের কাছে শুনি, জানি না, আগে দেখছি অনেকে অনেক সফলতা হয়েছে, আর রব ভালো জানে যে আমিও কি সফল হতে পারবো। আসলে ভুল করে এভাবে কেউ ইউটিউবে আসাটা একদম ঠিক না। এখানে ক্যাপসিকাম, হলুদ, টমেটো সব কিছু রেখে টমেটো না সরি ভুল কইলাম, হলুদ হয়েছে ওটা, লেবু পেকে গেছে। আর এখানে একটু তেহারি রান্না করব চিকেন দিয়ে, তো সেটাই অল্প একটু ভিডিও করছি, এটা থেকেও দেখতে থাকো। জানি না ভিডিওর কেন এরকম হলো, আমার ভিউজ একদম কমে গেছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। জানি না কতদিন থাকতে পারবো, এমন আছে হয়তো বাদ হয়েও যেতে পারে, কারণ এটা শুধু ইউটিউবেই পারে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু আমাদেরই পরিশ্রম করলে হবে না, তারাও কিছু আমাদের দিতে হবে, শুধু নিবে। আর যে মনিটাইজেশন অন হওয়ার আগে যে অ্যাডগুলো থেকে তারা ইনকাম করছে সর্বদিকটা, আমাদেরকে কি দিচ্ছে জানি না, আর কি দেবে ভালোও লাগে না। অনেক পেঁচাল পারিছি, অনেক কথা বলেছি। এখন এইখানে পুরো 1 গ্লাস দুধ, 1 গ্লাস বলতে এখানে 1.5 গ্লাসের পরিমাণ বড় ইসের থেকে দিছি। এখন আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব।
হ্যাঁ, আমি আসলে অনেক কিছুই ভুলে যাই, আমার মনেই থাকে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ভুলে যাওয়া সমস্যাটা কিভাবে সমাধান হবে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে আমি তো বলতে পারবো না। আমি তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি ভিডিও ভালো করার জন্য। আর এখানে সব কিছুর মালিক একমাত্র রব। রব চাইলে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর যদি না চায় নিবে না। পড়ে আছি তার দিকে তাকিয়ে। এইখানে তেহারি আমি শখের বিষয় খাই। তেহারি আমি কিন্তু পেট ভরার জন্য খেতে পারি না। রাতে একটু খেয়েছিলাম, দুপুরও হালকা একটু খেয়েছি। আর এইখানে কালকের যে মাংস ভাজি করা ছিল, মানে ফ্রাই করা ভাজা করা যাই হোক, ওটা ছিল। ওটা থেকে কিছু বুকের মাংস আছে, ওটাকে সুন্দর করে আমি সব মশলাপাতি দিয়ে কষিয়ে একটু ভুনা ভুনা করে সাদা ভাত আছে ওগুলি দিয়ে খেয়ে নেব। অনেকে আছে না, মানে পেট ভরে খেতে পারে, আমি পারি না। আমার জানি কেমন লাগে। শখের বিষয় অল্প স্বল্প খাই। এখানে সবটা কষিয়ে সুন্দর করে তারপরে মাংসটা দিয়ে দেব। এই যে ছিঁড়ে নিছি ছোট ছোট করে, যাতে মশলাপাতি সুন্দর করে একদম ভালো লাগে খেতে। চেষ্টা তো করে যাচ্ছি, তাই না? এই যে তেহারিটা প্রায় হয়ে গেছে, পানি টেনে আসছে। এখন জাল কমিয়ে দিয়ে আমি দমে রেখে দেব, উল্টিয়ে পাল্টিয়ে। এটা ডিটেলসে দেখানো হয়নি, কারণ এত কিছু দেখাইতে কি বলবো, দেখানো উচিত। আসলে তো আমরা দেখাচ্ছি না। জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়েই কিন্তু এটা রান্না করে নিছি। এই যে আমার ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। সেই মাংস রান্না আমার ভালো লেগেছে খেতে। আর বিরিয়ানি তো মানে তেহারি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখানে রাতের জন্য একটু খাবার রান্না করছি। এখানে কি জানো, এখানে গরুর মাংস আর গম দিয়ে একটা মানে